একদম সত্যি কথাটা বলি, রকস্টারের এই অসাধারণীয় টিজারটা দেখার পর থেকে উত্তেজনা কোনোভাবেই আর ধরে রাখা যাচ্ছে না। এটা তো শুধু একটা টিজার না, রীতিমতো একটা বিশাল বিস্ফোরণ। আজ আমরা এই দশকের সবচেয়ে আলোচিত আর হাইপড প্রজেক্টটার প্রতিটা ফ্রেম, প্রতিটা শব্দ একদম নিখুঁতভাবে ব্যবচ্ছেদ করব। একজন ডাইহার্ড ফ্যান হিসেবে এই উন্মাদনা চেপে রাখা সিরিয়াসলি খুব কঠিন। তাই চলুন সরাসরি একদম গভীরে ঢোকা যায়। শুরুতেই এই ড্রামাটিক আর চরম কাব্যিক লাইনটার দিকে একটু খেয়াল করি। আমাকে উড়িয়ে দাও। সিরিয়াসলি এই একটা মাত্র বাক্য পুরো ফ্যানবেসের ইমোশনকে এক ধাক্কায় যেন আকাশে তুলে দিয়েছে। টিজারটা প্লে করার সাথে সাথেই কিন্তু ঠিক এই অনুভূতিটাই হয়। একদম আক্ষরিক অর্থেই এটা সবার মনকে উড়িয়ে দেওয়ার মতো একটা ব্যাপার। এটা জাস্ট কোনো সংলাপ না, এটা পুরো টিজারের ইমোশনাল হাই পয়েন্ট। ওকে, চলুন এবার এই বিষয়টা নিয়ে একটু সিরিয়াসলি ভাবা যাক। এটাই কি রক মিউজিকের ভবিষ্যৎ? টিজারের প্রতিটা সেকেন্ড কিন্তু আমাদের বাধ্য করছে এই বিশাল ক্যানভাসটা নিয়ে ভাবতে। আমরা এখানে বসে প্রতিটা লাইনের যে চুলছেরা বিশ্লেষণ করতে যাচ্ছি, তার মূল লক্ষ্যই হলো এই বিশাল প্রশ্নটার উত্তর খোঁজা। যে স্কেলে এই প্রজেক্টটা তৈরি হচ্ছে না, তা সত্যি অকল্পনীয় ব্যাপার। এখন এই অবিশ্বাস্য ছোট ক্লিপটার সাথে জড়িয়ে থাকা বিশাল সব মেটাডেটা বা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনের দিকে একটু নজর দেওয়া যাক। মাত্র কয়েক সেকেন্ডের এই টিজারে লুকিয়ে আছে এমন কিছু চমকপ্রদ তথ্য যা পুরো সিনেমা জগতের অনেক বড় বড় সমীকরণকে একেবারে বদলে দিতে পারে। এই ডিটেলসগুলো কিন্তু কোনো সাধারণ অ্যানাউন্সমেন্ট না, এগুলো এক একটা বিশাল গেম চেঞ্জার। জাস্ট কম্বিনেশনটা একবার ভাবুন, মেগাস্টার শাকিব খান আর তার সাথে সান মোশন পিকচার্স লিমিটেড এবং চরকির মতো পাওয়ার হাউস, এই তিন লেজেন্ডারি নামের এক হওয়া মানেই তো বিশাল কোনো সিনেম্যাটিক স্কেলের গ্যারান্টি, তাই না? এই ট্রিও শুধু কোনো সাধারণ প্রজেক্ট না, বরং একটা মেগা ইভেন্টের প্রতিশ্রুতি দিচ্ছে। নামগুলো দেখেই তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রোডাকশন ভ্যালু ঠিক কোন লেভেলে যেতে চলেছে। আর রিলিজ ইয়ারটা 2026। হ্যাঁ, 2026 সালের ঈদুল আজহা। এই সালটা দেখেই যে কারো মাথা ঘুরে যেতে বাধ্য। এই অবিশ্বাস্য অভিজ্ঞতার সাক্ষী হতে আমাদের 2026 সালের ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই ইনফরমেশনটা জানার পর ফ্যানদের যে কী পরিমাণ মানসিক ধাক্কা লেগেছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এত লম্বা একটা সময় অপেক্ষা করাটা সত্যিই চরম যন্ত্রণাদায়ক। এই তো গেল পেছনের কথা। এবার আবার একদম মূল ট্রান্সক্রিপ্টে ফিরে আসা যাক। টিজারে বলা একদম প্রথম কথাগুলোকে আমরা ঠিক সেভাবেই ডিকোড করব, যেভাবে গুপ্তধন উদ্ধার করতে হয়। কারণ এই কথাগুলোর মধ্যেই লুকিয়ে আছে সিনেমার আসল থিম আর শব্দের পেছনের মূল রহস্য। এখন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো, এই একটা মাত্র লাইন কিভাবে সাধারণ মিউজিক্যাল সিনেমার সমস্ত এক্সপেকটেশনকে ভেঙে চুরমার করে দেয়। মিউজিক মানে শুধু অ্যাকুস্টিক না, এই কথাটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে এখানে সাধারণ কোনো সুরের খেলা হবে না, বরং আমরা এক বিশাল গগনবিদারী শব্দের সম্মুখীন হতে যাচ্ছি। এটা কিন্তু প্রচলিত ধারার বাইরে যাওয়ার একদম সরাসরি একটা চ্যালেঞ্জ। এখানে সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটাই হচ্ছে এই কন্ট্রাস্ট বা বৈপরীত্য। একদিকে অ্যাকুস্টিক শব্দের শান্ত স্নিগ্ধ একটা ইমেজ, আর অন্যদিকে টিজারের ওই অ্যাটিটিউড, যা কিনা এক পৃথিবী কাঁপানো, স্টেডিয়াম কাঁপানো বিশালত্বের প্রতিশ্রুতি দিচ্ছে। এই দুয়ের সংঘর্ষই কিন্তু আমাদের এই রকস্টার মহাকাব্যের দিকে টেনে নিয়ে যাচ্ছে আর উত্তেজনার পারদকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। এবার ঠিক এই স্পেসিফিক শব্দগুলোর দিকে একটু ফোকাস করা যাক। সামটাইমস সুপারস্টার, ফিউচার অফ রকস্টার, কথাগুলোর মধ্যে যে লেভেলের আত্মবিশ্বাস বা সোয়াগার আছে, সেটা অস্বীকার করার কোনো উপায়ে নেই। শাকিব খানের জন্য যে একটা অদ্ভুত সুন্দর এবং একদম ফিউচারিস্টিক একটা অ্যাস্থেটিক তৈরি করা হচ্ছে, এই লাইনটা তারই একটা সলিড প্রমাণ। আর ঠিক তারপরেই আসে চরম রহস্যময় সেই লাইনটা, হোয়ার ইজ গান। ঠিক এভাবেই উচ্চারিত হওয়ায় এই ইংরেজি বাক্যটা যেন একটা বিশাল পাজল। এটা হঠাৎ করেই রকের এই গল্পের মধ্যে মারাত্মক একটা বিপদের আভাস নিয়ে আসে। মিউজিকের সাথে এই গান বা বিপদের সম্পর্কটা আসলে ঠিক কোথায়? জাস্ট এই একটা লাইন পুরো ন্যারেটিভকে একদম নতুন একটা ডাইমেনশনে নিয়ে গেছে। এরপর টিজারের এনার্জি ধীরে ধীরে একদম কাব্যিক এবং ইমোশনাল এক ক্লাইম্যাক্সের দিকে এগোতে থাকে। উত্তেজনার পারদ এতটাই উঁচুতে ওঠে যে রীতিমতো দম আটকে আসার উপক্রম হয়। সেই জাদুকরী কথাগুলো ছিল, আমাকে ভাসিয়ে দাও ও নীল আকাশে। এই লাইনটা একবার জাস্ট চোখ বন্ধ করে ফিল করার চেষ্টা করি। এটা আমাদের এই ফোকাসটাকে শুধুমাত্র একটা হার্ডকোর রক স্টোরি থেকে বের করে এনে
ইথিরিয়াল বা স্বর্গীয় একেবারে আকাশ ছোঁয়া একটা জার্নির দিকে নিয়ে যায়। এটা শুধু মিউজিক না, এটা যেন এক চূড়ান্ত মুক্তির আহ্বান। এবং এই শেষ লাইনটা, আমাকে নিয়ে যাও তোমার সাথে, ফুল কনফিডেন্সের সাথে বলা যায় এই লাইনটা একদম হুবহু সেই কথাটাই বলছে যা প্রতিটি ডাইহার্ড ফ্যান এই মুহূর্তে স্ক্রিনের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে চাইছে। সবাই যেন ওই রকস্টারের সাথে অজানা কোনো উদ্দেশ্যে পাড়ি দিতে পুরোপুরি প্রস্তুত। এতক্ষণের এই তুমুল হাইপ আর উত্তেজনা থেকে এবার একটু বাস্তবে ফেরা যাক। এই ছোট্ট কিন্তু মারাত্মক পাওয়ারফুল টিজারটা শেষ হওয়ার পর সবার মনে যে বিশাল একটা ইমোশনাল হ্যাংওভার তৈরি হয়েছে, সেটা নিয়ে তো কথা বলতেই হয়। অপেক্ষা করাটা যে কতটা যন্ত্রণাদায়ক হতে পারে সেটা এই মুহূর্তে সবাই হাড়ে হাড়ে টের পাচ্ছে। আর এই টাইমলাইনটা পুরো ব্যাপারটা খুব চমৎকারভাবে তুলে ধরেছে। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি টিজার রিলিজের পয়েন্টে। এরপর সামনে পড়ে আছে দীর্ঘ কয়েক মাসের সীমাহীন উত্তেজনা আর জল্পনা কল্পনা। আর সব শেষে সেই কাঙ্ক্ষিত দিন ২০২৬ সালের ঈদুল আজহা। এই দীর্ঘ যন্ত্রণাদায়ক সময়টুকু পার করা ভক্তদের জন্য আক্ষরিক অর্থেই একটা বিশাল মানসিক পরীক্ষা হতে চলেছে। এই উত্তেজনার পারদকে একদম সর্বোচ্চ চূড়ায় রেখে আজকের এই ডিপ ডাইভ এখানেই শেষ করছি একটা বিশাল প্রশ্ন দিয়ে। ২০২৬ সালে যা আসতে চলেছে, আমাদের সিনেমা জগৎ কি সত্যিই তার জন্য প্রস্তুত? এই প্রশ্নটা সবার মনে অ্যাড্রেনালিনের মাত্রা বাড়িয়ে দিক আর আরও জানার ক্ষুধা তৈরি করুক। কারণ আসল উত্তরের জন্য আমাদের অপেক্ষা করতেই হবে সেই মহাকাব্যিক রিলিজের দিন পর্যন্ত।